আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকে ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতোই সকালবেলার কাজকর্ম শুরু করলাম, হয়তো একটু ভিন্ন রকম, কখনো নাস্তা দিয়ে, কখনো বিছানা দিয়ে। তা আজকে হচ্ছে বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ছোট বোন আর আমার ছেলে ঘুমায় এখানে। বিছানা গোছাতে গোছাতে সেই পুরনো একটি কথা মনে করিয়ে দিচ্ছি। যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। কেননা আপনার একটি লাইক আমাকে সফলতার ধার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য অনেকটাই সহযোগিতা করবে। তো যাই হোক, সংসার জীবনে কিন্তু সুখ দুঃখ কান্না হাসি এগুলো থাকবেই। এগুলো যে কোনো সংসারে নাই এমন কোনো সংসারও নাই। যে বলবে আমি দিন শেষে খুব সুখী, অনেক সুখী, তাদের মাঝখানেও কিন্তু একটু হলেও আছে অশান্তি বা দুঃখ সুখ, মানে এগুলো মিলিয়েই আছে কিন্তু। তো যাই হোক, সেটা কোনো কথা না। তো আমার লাইফে আমি অনেক কিছু ফেস করছি। সেটা হচ্ছে এরকম যে, যেমন শ্বশুর ছিল, ননদিনী ছিল, আমার ভাসুরের বউ ছিল, মানে আমার যা শাশুড়ি, আমরা এরকম একসাথে ছিলাম। তো সারাদিনের কাজ কাম মানে অনেক কিছুই করতে হতো। শুধু যে আমি একা করতাম তা না, সবাই করতো, আমাকেও তো করতে হতো, তাই না? তো এর ফাঁকে হচ্ছে আমার ভুল ত্রুটি থাকতো, সেগুলো ক্ষমা করার মতো আসলে কেউ ছিল না তখন। কারণ ক্ষমা জিনিসটা থাকে না ওই টাইমে। আমার মনে হয় এরকম অনেক আপুরাই ফেস করছে। তো ওই টাইমে হতো কি যে, মানে ভুলটাকে ধরিয়ে দিত না, বাট অনেকগুলো কথা শোনাইতো। তো কথাগুলো খুব চুপচাপ শুনতাম, কারোর সাথে প্রতিবাদ করতাম না। এখনো দেখা গেছে যে আমাকে মানে অনেক কথা বলা হয়, কিন্তু আমি প্রতিবাদ করি না। আমার কাছে না কেমন লাগে, মানে কারোর সাথে তর্ক করতে বা তর্কে জড়াতে আমার ভয় লাগে। আমার তার আগে হচ্ছে হার্টবিট কাঁপে। তা এখানে হচ্ছে আমি দুধ নিতে আসছিলাম, আমার মেয়ে কবুতর দেখে খুব খুশি। তো যাই হোক, তখন হতো কি আমি ওদের সাথে তর্ক করতাম না, কিন্তু কাজ শেষে খুব কান্না করতাম দরজার পিছনে গিয়ে, তাও আবার যাতে কেউ না দেখে। বিছানায় শুয়ে থাকলে কেউ না কেউ একজন দেখবে বা বলবে যে ওই যে শুয়ে পড়ছে। তখন হচ্ছে আমি দরজার পিছনে লুকিয়ে যে অনেকক্ষণ কান্না করতাম। কান্না শেষে হচ্ছে চোখগুলো মুছে তারপর আবার তাদের সামনে যাইতাম। মানে এক প্রকার বেহায়া আসছে না, বেহায়াদের মতো তাদের সাথে কথা বলতাম। কারণ আমার ভিতরে খুব যন্ত্রণা, খুব কষ্ট, ওগুলো লুকিয়ে রাখতাম। আর আমি না এরকম, মানে কারোর সাথে কথা না বলে থাকতে পারি না। মানে আমার আশেপাশে ঘুরছে কিন্তু আমি কথা বলতে পারতাছি না, তারা আমার সাথে কথা বলছে না, আমার জানি মানে দম বন্ধ হয়ে আসবে, আমি পারি না এরকম। আর আমি কারোর সাথে ঝগড়া করলেও না, দুদিনের বেশি একদিন মানে কথা না বলে থাকতে পারি না। আমি নিজে সেদিক মানে সাধ্য কথা বলি এরকম আমি। এখানে হচ্ছে আমি তরকারিও নিয়ে আসছি, কথাও বলছি, আবার কিছু মানে ভিডিও রিলেটিভ কথাও বলতে হচ্ছে। এখানে হচ্ছে যে 20 টাকার ধনিয়া পাতা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দিছে। তা আমার হাজব্যান্ডও আমারে খুব মানে আছে না, সংসারের মধ্যে মনোমালিন্য থাকবেই। ঝগড়াঝাটি হলে মানে অনেক সময় রাগ অভিমান থাকে, তখন মানে উনি যখন খুব বেশি রাগ হয়ে যায়, তখন আমি একদম ঠান্ডা থাকার চেষ্টা করি। তো আমার শ্বশুর শাশুড়ি আমার এই জিনিসটা এখন মানে আগে করতো না, এখন করে যে মুখে মুখে তর্ক করে না। বউ পাইছি আলহামদুলিল্লাহ। তো এদিক দিয়ে এখন আমি অনেক খুশি, তারা এখন বুঝে আসলে তর্ক করতে গেলে কিন্তু মানুষ কখনোই মানুষের কাছে ভালো হতে পারে না। তর্ক ছাড়া থাকবেন, দেখবেন দিন শেষে আপনার প্রশংসা বেড়ে যাবে। আমার মনে হয় আমি কখনোই তর্কে জড়াইতে পারি না, আর আমার ভালো লাগে না। তা আমার শ্বশুর আমাকে মানে গ্রামের ভাষায় বিচ্ছিরি ভাষায় গালি দিত। তো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, আমি একটু মনের কথা শেয়ার করলাম সত্যটা। কিন্তু যখন দেখতো যে আমি আর কোনো তর্কই করি না, তার পিছন দিয়ে আমাকে মা বলে ডাকতো। বিশ্বাস করবেন কিনা জানি না, খোদার কসম। তো এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে সংসার। দিন শেষে এভাবেই সুখী হতে হয়, এটাই সুখী হওয়ার মন্ত্র আমার মনে হয়। শ্বশুর শাশুড়ি ননদিনী যেই হোক না কেন, যাই বলুক না কেন, একটু মুখ বুজে সহ্য করলে কিচ্ছু হয় না, শরীর পচে না, বাট শরীরে কোথাও থেকে কোনো সমস্যাও হয় না। মানে একটু ধৈর্যের ব্যাপার এটা। তো
তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন আমাকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।